এই ভিডিওতে একটা কেস স্টাডি দেখবেন যেখানে ফেসবুক অ্যাডের বিজ্ঞাপন দিয়ে একটা বিজনেসের জন্য সেলস এসছে $771,000, এর মানে হলো $7,71,000 মতো সেলস এসছে। আর ফেসবুক অ্যাড ম্যানেজারে খরচ হয়েছে $3,16,000 মতো, আর রিটার্ন অন অ্যাড স্পেন্ড আছে 2.44। সো মোটামুটি এই ক্যাম্পেইনটা পয়সা বানিয়েছে আমার ক্লায়েন্টের জন্য। এখন আপনাকে বুঝতে হবে এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো না কি করেছি না করেছি, কোন সেটিংস দিয়েছি, কি অ্যাড দিয়েছি, কি টাইপের ক্রিয়েটিভ এইসব দিয়েছি, এইসব দেখানো হবে না। এই ভিডিওটা থেকে আপনি পাবেন একটা স্ট্র্যাটেজি, বা আপনি বুঝতে পারবেন কিভাবে ভাবছি একটা ক্যাম্পেইন যদি এরকম টাইপের স্কেল করতে হয় আপনার মেন্টালিটিটা কি থাকবে। এটা একটা স্ট্র্যাটেজি অথবা ওভারভিউ হবে আপনি ক্যাম্পেইন স্কেল করতে গেলে কি প্রয়োজন হতে পারে আর কি। সো ক্যাম্পেইনটা চলেছে 6-7 মাসের জন্য। প্রথম মাসে খরচ হয়েছে হয়তো $6,000 মতো, আর লাস্টের মাসে খরচ হয়েছে অ্যারাউন্ড $90,000 মতো ফেসবুকে। এনিওয়ে আমরা মান্থ বাই মান্থ যাব, তবে তার আগে দেখে নি আমাদের কি কি সেট আপ ছিল। তো ক্যাম্পেইন সেট আপ ছিল কোল্ড ট্রাফিক, আর কিছু ক্যাম্পেইন ছিল রিটার্গেটিং, তবে রিটার্গেটিং কাজ করেনি এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। সো আর ক্যাম্পেইন টাইপটা ছিল সেলস, কারণ আমাদের ই কমার্সে কনভার্জন দরকার, কনভার্জনটা সেলস। আর কনভার্জন ইভেন্ট মানে কোথায় গেলে একটা কনভার্জন কাউন্ট হবে সেটা হলো পারচেজ। এই ক্যাম্পেইনে খরচ হয়েছে $3,16,000 মতো, আর রেভিনিউ জেনারেট হয়েছে $771,000, $7,71,000 মতো। রোয়াজ এসছে 2.44। এখানে অ্যাডসেট যেগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো বেশিরভাগ ছিল ওপেন, অনেকটা ছিল অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অনেকটা ছিল লোকালাইক, অনেকটা ছিল ইন্টারেস্ট বেসডও ছিল আর কি। প্লেসমেন্ট ইউজ করা হয়েছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। অ্যাড টাইপ হয়েছে ফ্লেক্সিবল অ্যাড, মানে ট্রেডিশনাল অ্যাড না যেখানে একটা ছবি বা একটা ভিডিও ব্যবহার হয়। একটা অ্যাডে একাধিক বিজ্ঞাপন টেস্ট করা হয়েছে, একাধিক ছবি অথবা ভিডিও। আমাদের ক্ষেত্রে হয়েছে ছবি, সো ছবি টেস্ট করা হয়েছে। সো এক্স্যাক্টলি আমি যতগুলো ক্যাম্পেইন দেখাচ্ছি, সো এখানে আমি দেখাবো 6টা ক্যাম্পেইন, তবে 6টা ক্যাম্পেইনের আমি এক্সাম্পল দেখাচ্ছি। তবে অ্যাড ম্যানেজারে হয়তো আমরা 20-30টার উপরে ক্যাম্পেইন করেছি টেস্ট করার জন্য, মানে এখানে কতগুলা ক্যাম্পেইন আছে টেস্ট করার জন্য, অনেকগুলা ক্যাম্পেইন। সো ওই ক্যাম্পেইনগুলোর ক্যাটাগরি হলো আমি যেগুলো এখানে দেখাবো ওই একই ক্যাটাগরিতে পড়ে। তো প্রথম একটা ক্যাটাগরি আছে যেখানে একটা ক্যাম্পেইন দিব আর ওইখানে অডিয়েন্স এবং ক্রিয়েটিভ দুইটাই টেস্ট করব। অডিয়েন্স টেস্ট করব কারণ বুঝতে হবে যে কোন অডিয়েন্স পারফর্ম করছে, আর ক্রিয়েটিভ মানে ছবি টেস্ট করছি কারণ কোন ছবিটা স্কেল করা যায় অথবা কোন ছবিগুলা স্কেল করা যায়। তো ক্যাম্পেইন শুরু করার সময় এই সেটিংগুলো দিতে হবে, এর জন্য এটা বলে দিয়েছি অলরেডি। একটা ক্যাম্পেইনে আছে একাধিক অ্যাড সেট, আর এক একটা অ্যাড সেটের ভিতরে আছে বেশ কয়েকটা অ্যাড, আর অ্যাডগুলা হলো ফ্লেক্সিবল অ্যাড। এখন কি কি অ্যাডসেট আছে? অ্যাডসেট আছে ওপেন অ্যাডসেট, মানে যেখানে আমেরিকা শুধু টার্গেট করে ছেড়ে দেয়, মানে আমেরিকা টার্গেট করে 18 বয়স থেকে 65+ অডিয়েন্স টার্গেট করে ছেড়ে দেয়। এর ভিতরে কোনো ডিটেল টার্গেটিং নাই। ডিটেল টার্গেটিং হলো ফুটবল, বাস্কেটবল, ক্রিকেট, ভলিবল, এগুলো হলো এক একটা ডিটেল টার্গেটিং। সো এইটা একটা অ্যাডসেট। আরেকটা অ্যাডসেট আছে ইন্টারেস্ট টার্গেটিং। সো ইন্টারেস্ট বেস টার্গেটিং, ফুটবল অথবা জুতা, এগুলো হলো এক একটা ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট টার্গেটিং যদি করি, সো ফুটবল, বাস্কেটবল, এগুলো হলো ইন্টারেস্ট টার্গেটিং। সো এটাও করা হয়েছিল। আরেকটা করা হয়েছিল ইন্টারেস্ট ট্যাকিং। ফর এক্সাম্পল জুতা এবং স্যান্ডেল, এখানে দুইটা টার্গেটিং আছে, একটা হলো জুতা আর একটা হলো স্যান্ডেল। যেহেতু জুতা আর স্যান্ডেল দুইটা টার্গেটিং করা হচ্ছে, এখানে বলা হচ্ছে ইন্টারেস্ট ট্যাকিং। স্ট্যাকিং মানে একটার উপর আরেকটা বসানো। সো এখানে হতে পারে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল। তো 4টা টার্গেটিং দেওয়া হয়েছে, সো একটার পর একটা যোগ করা হচ্ছে। এরকম কয়েকটা টার্গেটিং ছিল। আর কিছু টার্গেটিং ছিল কাস্টম অডিয়েন্স থেকে লুকালাইক বানানো হয়েছে। লুকালাইক বলতে হলো আপনার যদি আগের কাস্টমার থাকে, কাস্টমারের যদি একটা লিস্ট থাকে, ইমেল লিস্ট, ওই লিস্টটা যদি আপনি ফেসবুককে দেন, ফেসবুককে দিয়ে বলেন যে আমার এই ইমেল লিস্টের মতো আরো লুকালাইক বানিয়ে দাও, আরো কাস্টমার দাও, বা যে ইমেল লিস্টের লোক আছে এরকম লোক আমার লাগবে, এরকম লোক বানিয়ে দাও, ফেসবুকের অডিয়েন্স সেকশনে ফেসবুক বানিয়ে দিবে। তো এটা ইমেল লিস্ট হতে পারে, যারা আপনার ফেসবুক বিজ্ঞাপন অথবা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন ক্লিক করেছে তাদের হতে পারে, যারা আপনার ওয়েবসাইটে এসছে তাদের হতে পারে, যারা আপনার ভিডিও দেখেছে। অনেক রকম কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক হতে পারে, অনেক রকম হতে পারে। সো লুকালাইকও ব্যবহার করা হয়েছে। এক একটা অ্যাড সেটে কয়েক রকম অ্যাড ব্যবহার করা হয়েছে। সো এগুলো হলো সব ফ্লেক্সিবল অ্যাড। একটা ফ্লেক্সিবল অ্যাড মানে হলো এই ফরম্যাটটা হলো একটা অ্যাডের ভিতরে 10টার মতো আপনি ছবি টেস্ট করতে পারবেন। তো ফেসবুক এটা নিজে নিজেই করবে, আপনাকে শুধু ওই ছবিগুলো ভরে দিতে হবে। সো আমরা অ্যাডে করেছি 6টা টেস্ট, 2টা প্রাইমারি টেক্সট,
আর 2টা হেডলাইন। আর আরেকটা অ্যাডে করেছি 5টা ছবি, 2টা প্রাইমারি টেক্সট, 2টা হেডলাইন। সো এখানে দেখেন আমি জাস্ট এটা বলি, একটা মেয়ে প্রোডাক্ট ধরে আছে, 2 নাম্বার হলো একটা ছেলে প্রোডাক্ট ধরে আছে, 3 নাম্বার হলো একটা ছেলে স্যুট পরে আছে এবং প্রোডাক্ট ধরে আছে, 4 নাম্বার হলো আরেকটা ছেলে স্যুট পরে আছে, সেও প্রোডাক্ট ধরে আছে, 5 নাম্বার হলো প্রোডাক্ট, তার পিছনে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড, 6 নাম্বার হলো একটা হতাশ হওয়া মানুষ প্রোডাক্টটা ধরে আছে। এইগুলা, এটা হলো একটা অ্যাড বলছি কারণ এই গ্রুপের মধ্যে 6টা অ্যাড, তবে যেহেতু ফরম্যাটটা ফ্লেক্সিবল এর জন্য এটা একটা অ্যাড বলা হচ্ছে। আরেকটা গ্রুপ হচ্ছে একই জিনিস, শুধু এখানে ফ্রাস্ট্রেটেড গাইটা নাই। এখানে ধরেন একটা মেয়ে ধরে আছে ছবি, সো এই মেয়েটা ধরেন লাল কাপড় পরে আছে। এই 2 নাম্বার অ্যাডে আরেকটা মেয়ে থাকতে পারে, এটা হয়তো নীল কাপড় পরে আছে, সো এরকম হতেই পারে আর কি। সো এই অ্যাডগুলা ছিল, এর বাদে আরো অনেক অ্যাড ছিল, তবে এই 2টা দিয়ে আমরা শুরু করেছিলাম। আর আরো টেস্ট করা হয়েছিল, তবে ওইগুলা এত সাকসেসফুল হয়নি, এর জন্য এগুলোর ব্যাপারেই কথা বলছি আর কি। যদি বলেন কতগুলো অ্যাড টেস্ট করা হয়েছিল, হয়তো 1 থেকে 150টার উপর অ্যাড টেস্ট করা হয়েছিল। তো এই ক্যাম্পেইনে বাজেট ছিল, টেস্ট করা হয়েছে। তো এই একই 2টা অ্যাড প্রতিটা অ্যাড সেটেই টেস্ট করা হয়েছে। আমি জাস্ট এখানে লিখছি না, কারণ জায়গা বড় হয়ে যাবে আর কি গুগল ডক্সের। এটা ছিল একটা ক্যাম্পেইন। ফর এক্সাম্পল, এখানে একটা ক্যাম্পেইন আছে ক্রিয়েটিভ প্লাস অডিয়েন্স টেস্ট। সো এটা হলো ওইটা যে ক্যাম্পেইনের ব্যাপারে কথা বললাম গুগল ডকে। সো একটা ক্যাম্পেইনের ভিতরে একাধিক অ্যাড সেট আছে, এক একটা অ্যাড সেটের ভিতরে একাধিক গ্রুপ অফ অ্যাড আছে। সো আমি যে 2টার ব্যাপারে কথা বলেছি ওইটা হলো এই 2টা, তবে অন্যান্য গুলাও আছে, অন্যান্য গুলা অন্য ক্যাম্পেইনে টেস্ট করা হয়েছে আর কি। তবে এই 2টা সবচেয়ে ভালো করেছে। এরপরে আরেক রকম ক্যাম্পেইন আছে যেখানে হয়েছে মিনি স্কেল করা হয়েছে। মিনি স্কেল মানে এই ক্যাম্পেইনগুলো যেগুলা ভালো করা হয়েছে, যে ছবি এবং যে অডিয়েন্স ভালো করেছে, ওই অডিয়েন্স আর ছবিগুলা নিয়ে আরেকটা ক্যাম্পেইন বানিয়ে স্কেল করার চেষ্টা করা হয়েছে। অনেক সময় স্কেল হয়েছে, অনেক সময় স্কেল হয়নি। এটার একটা উদাহরণ হলো এই যে এখানে অ্যাটেম্প্ট টু স্কেল করা হচ্ছে এখানে এই ক্যাম্পেইনে, আবার স্কেল হচ্ছেও এখানে। তবে এই স্কেলগুলা অনেক দিনের জন্য হচ্ছে না, এর জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। সো যতদিন হচ্ছে, তারপরে সবসময় যে হবে এমন কোনো কথা নাই, সো বন্ধ করে দেয়া হচ্ছে। তারপরে আরেকটা ক্যাম্পেইন আছে যেটা হলো জাস্ট ক্রিয়েটিভ টেস্ট করার জন্য বা ছবি টেস্ট করার জন্য, যেখানে আমরা অডিয়েন্স জানি কি ভালো, যে হাই পারফর্মিং অডিয়েন্স আছে, হাই পারফর্মিং অডিয়েন্সে আরো অনেক ছবি দিয়ে ক্যাম্পেইনটা টেস্ট করা হচ্ছে, যে আরো নতুন নতুন ছবি যেন পাওয়া যায়। কারণ আপনি যদি $1000 স্কেল করেন বা আপনি যদি আপনার ক্যাম্পেইন স্কেল করতে থাকেন, আপনার ছবি অবশ্যই দরকার, আর ছবি রেগুলার দরকার। সো এর জন্য এরকম ক্রিয়েটিভ টেস্টিং দরকার। সো এখানে একটা ক্যাম্পেইন আছে যেখানে আমরা ক্রিয়েটিভ টেস্ট করছি, সবচেয়ে ভালো ভালো অডিয়েন্সের সাথে ক্রিয়েটিভ টেস্ট করা। তো এরকম আরো কয়েকটা ক্যাম্পেইন আছে যেখানে ক্রিয়েটিভ টেস্ট করা হয়েছে। তো এটা আরেক রকম ক্যাম্পেইন। সো ক্যাম্পেইন শুরু হয়েছে ধরেন জুন জুলাই মাসে। সেপ্টেম্বর মাসের দিকে আমরা ভেবেছি আমাদের প্রোডাক্টের প্রাইস $100 বাড়িয়ে দেয়া, $100 বাড়িয়ে দিয়ে প্রাইস টেস্ট করা। সো এই টেস্টটা আমাদের জন্য ভালো হয়নি, কারণ আমরা যখন $100 বাড়িয়ে দিয়ে নতুন ফানেলে প্রাইস টেস্ট করতে গেছি, ফেসবুক কনফিউজ হয়ে গেছে কোন প্রাইসের লোক চাচ্ছে। আমরা কি $400 প্রোডাক্টের লোক চাচ্ছি নাকি আমরা $500 প্রোডাক্টের লোক চাচ্ছি। সো আমাদের প্রোডাক্ট প্রাইসের দাম হলো $400। প্রাইস টেস্ট করার জন্য $500 করা হয়েছে। ফেসবুক হয়ে গেছে কনফিউজ, ওর জন্য আমরা অনেক সেল লুজ করেছি। সো ওইটা একটা শিক্ষা ছিল আমাদের। প্রাইস টেস্ট করার জন্য আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্টে টেস্ট করতে হতো, নতুন একটা পিক্সেলের সাথে। রানিং পিক্সেলটাকে ডুপ্লিকেট করে টেস্ট করা উচিত ছিল না আর কি, মানে রানিং পিক্সেলটা আরেকটা ফানেলে বসিয়ে টেস্ট করা উচিত ছিল না। যেই ক্যাম্পেইনগুলো দেখছেন 5B, যেখানে এ বাদে বি অথবা সি, যে ক্যাম্পেইনগুলো বিবি, এই ক্যাম্পেইনগুলো অ্যাটেম্প্ট টু স্কেল করা হয়েছিল। তবে অ্যাটেম্প্ট টু স্কেল এবং টেস্টিং করা হয়েছিল, তবে এটা ভালো পারফর্ম করছিল না। এটা হচ্ছে সেপ্টেম্বর মাসে। যেহেতু অ্যালগোরিদমটাকে কনফিউজ করে দেয়া হয়েছিল, এর জন্য আমাদের সেপ্টেম্বর মাসে সেল কমে গেছে, অক্টোবর মাসে সেল কমে গেছে। এই অ্যালগোরিদমটাকে ঠিক করতে আমাদের ডিসেম্বর পর্যন্ত ওয়েট করতে হয়েছে। তো আমরা ফেসবুকের লোকের সাথেও কথা বলেছি, আরো অনেকজনের সাথে কথা বলেছি, আরো এক্সপার্টের সাথে কথা বলেছি, তবে কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পাইনি। তাতে আমি মনে করছি বা আমার ক্লায়েন্ট মনে করছে আমরা ফেসবুককে কোনোভাবে হয়তো কনফিউজ করেছি। আমাদের শিক্ষা হলো আমরা নতুন একটা ফানেল ওই একই অ্যাড অ্যাকাউন্ট এবং এক পিক্সেলে টেস্ট করব না। যদি করতে হয় কোনো কিছু টেস্ট, প্রাইসিং টেস্ট, ফানেল টেস্ট, এটা করতে হবে নতুন একটা অ্যাড অ্যাকাউন্টে গিয়ে নতুন একটা পিক্সেলের সাথে, আলাদা একটা অ্যাড অ্যাকাউন্ট, রানিং অ্যাড অ্যাকাউন্টে না, বা যেটা সাকসেসফুল অ্যাড অ্যাকাউন্ট ওইখানে কিছু
উল্টাপাল্টা জিনিস করা যাবে না, এই জিনিসটা বুঝতে পেরেছি আর কি। তারপর আছে স্কেলিং ক্যাম্পেইন। স্কেলিং আমরা শুরু করেছি $500 দিয়ে, তারপরে গেছে হয়তো $900 বা $1000, তারপর গেছে $1500, তারপর গেছে 2000-2500, এভাবে স্কেল হয়েছে। প্রতি মাসে অথবা প্রতি 3 সপ্তাহ পর পর স্কেলিং করা হয়েছে। সো একটা ক্যাম্পেইন ছিল স্কেলিং ক্যাম্পেইন, এবং আরেকটা ক্যাম্পেইন ছিল $3000, সো 1500 প্রতিটা অ্যাড সেটে, আরেকটা স্কেলিং ক্যাম্পেইন। এই দুইটা ক্যাম্পেইন যদি দেখা হয়, এটা এর ভিতরে হলো $2500 প্রতিদিনে এটা। আর আরেকটা ক্যাম্পেইন আছে যেখানে দিনে 1500 $3000 স্কেল করা হচ্ছিল। সো এগুলাকে যদি মান্থ বাই মান্থ ভাঙি তাহলে এটা এরকম হবে। সো পুরা 6-7 মাসে এরকম হয়েছে। খরচ হয়েছে 3,16,000, রেভিনিউ জেনারেট হয়েছে 7,71,000, এভারেজ অর্ডার ভ্যালু ছিল $400, $415 মতো। সো এটা হলো ওভারঅল টাইমে। এখন যদি ভেঙে দেই প্রতি মাস বাই মাস, জুলাই মাসে খরচ হয়েছে $6,200, ইনকাম হয়েছে $22,000। সো রোয়াজ ছিল হাই বা ভালো। অগস্ট মাসে খরচ হয়েছে $26,000 বা $27,000, রেভিনিউ এসছে $113,000, $1,13,000। রোয়াজ ছিল ভালো 4.19। সেপ্টেম্বর মাসে খরচ হয়েছে $42,000, রেভিনিউ এসছে 119, $1,19,000 মতো। দেখেন রোয়াজ আস্তে আস্তে কমতে থাকছে, যত বেশি বাজেট বাড়ানো হচ্ছে রোয়াজ কমতে থাকছে। তবে রোয়াজ যদিও কমে, তবে রেভিনিউ অ্যামাউন্টটা হবে বেশি, আর আপনার প্রফিটটা সাধারণত হবে বেশি। তো ওইটাই হয়েছে এখানে আর কি। আর সেপ্টেম্বর মাসে আমাদের বেশ প্রবলেম হয়েছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসে প্রবলেম হয়েছে। সো এবার অক্টোবর মাসে খরচ হয়েছে $40,000, রেভিনিউ এসছে $108,000, মানে $1,08,000। নভেম্বর মাসে খরচ হয়েছে $45,000, রেভিনিউ এসছে অলমোস্ট $100,000, 1 লাখের মতো। ডিসেম্বর মাসে খরচ হয়েছে $62,000, রেভিনিউ এসছে $1,28,000। আর জানুয়ারি মাসে খরচ হয়েছে $90,000, রেভিনিউ এসছে $1,63,000। এরপরে পেমেন্ট প্রসেসরের প্রবলেম ছিল, পেমেন্ট প্রসেসরটাকে ঠিক না করে স্কেল করা হয়েছে। সো এইটা আরেকটা ভুল ছিল, এটা আমার ক্লায়েন্টের সাইড থেকে এটা ক্লায়েন্টের বোঝা উচিত ছিল। এনিওয়ে এটাকে ঠিক করছে, হয়তো কয়েক মাস লেগে যেতে পারে, তবে হয়তো 2-3-4 মাস পরে আবার এই বিজনেসে আবার শুরু করতে পারে, অথবা নতুন একটা পেমেন্ট প্রসেসর লাগবে আর কি। এখন এই অ্যাড অ্যাকাউন্টে ধরেন $90,000 খরচ হয়েছে, এখানে রেভিনিউ জেনারেট হয়েছে $1,63,000। এখন কোয়েশ্চেন হলো, এরকম স্কেল কি সব অ্যাকাউন্টে করা যাবে নাকি? এরকম স্কেল আনফরচুনেটলি সব অ্যাকাউন্টে করা যাবে না। সো একটা এক্সাম্পল দেই, নতুন একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে এই জাস্ট 18 তারিখ, মানে আজকে হলো 22শে ফেব্রুয়ারি। তো 18 ফেব্রুয়ারিতে নতুন একটা ক্যাম্পেইন চালু করা হয়েছে। সো এখানে এভারেজ রোয়াজ আছে 5.66, মানে ভালো বলা যায়। সো প্রতিটা পারচেজ হলো 4 পাউন্ডের নিচে, আর রোয়াজ আছে বেশি। এখানে এভারেজ অর্ডার ভ্যালু হলো 21 পাউন্ড। সো দিনে এখানে 40 পাউন্ড খরচ হচ্ছে। সো দিনে 40 পাউন্ড যদি খরচ হয়, মাসে খরচ হবে 1200 পাউন্ড। তো এই অ্যাকাউন্টে 1200 পাউন্ড খরচ হচ্ছে। তো যেখানে হাই রোয়াজ আছে, এই অ্যাড অ্যাকাউন্টে কি আমরা 90,000 পাউন্ড খরচ করতে পারবো এক মাসে? না, পারবো না। কারণ এখানে 90,000 খরচ যদি করি, এই ক্যাম্পেইনে প্রফিট করা যাবে না, কারণ এখানটার এভারেজ অর্ডার ভ্যালু খুব কম, মাত্র 20 পাউন্ড। আর আমাদের এই অ্যাড অ্যাকাউন্টে, মানে আমি যেখানে কাজ করছিলাম এতদিন, এখানে এভারেজ অর্ডার ভ্যালু হলো $400 উপর, আর এখানে হলো 20 পাউন্ড। সো এখানে এই অ্যাড অ্যাকাউন্টে যদি 5,000 পাউন্ডের উপরেও যদি খরচ করে, এই অ্যাড অ্যাকাউন্টে স্কেল আনতে খুব ঝামেলা হবে যদি আমাদের এভারেজ অর্ডার ভ্যালু ফিক্স না হয়। এভারেজ অর্ডার ভ্যালু যদি 100 পাউন্ডের উপরে হয়, তাহলে কিছু করা যেতে পারে, এছাড়া অত স্কেল নিতে পারবে না। সো এটা একটা ব্যাপার। সো সব অ্যাকাউন্টে এটা করা যাবে এটা না, আমাদের এভারেজ অর্ডার ভ্যালু ঠিক রাখতে হবে, ওয়েবসাইট কনভার্জন ঠিক রাখতে হবে, অনেক কিছু কাজ করবে আর কি, ফ্যাক্টর কাজ করবে এখানে। সো এই ভিডিওটা ছিল এই ক্যাম্পেইনের কেস স্টাডি, কেমন করে এটা করা হয়েছে। এখন কিছু লেসন নেওয়া হয়েছে এই ক্যাম্পেইন থেকে, যেটা হলো আমাদের প্রাইস টেস্টিং করা উচিত হয়নি সেপ্টেম্বরে। এই একই অ্যাড অ্যাকাউন্টে প্রাইস টেস্টিং আর ওই আরেকটা ফানেল ইন্ট্রোডিউস করা উচিত হয়নি। এটা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আরেকটা পিক্সেল দিয়ে করতে হতো। এটা আমাকে আরেকটু ধৈর্য ধরতে হতো ক্যাম্পেইন অপটিমাইজ করার জন্য। এটা আমার পার্সোনাল ফিডব্যাক। আর আমি বেশ ধৈর্য আলা লোক আর কি, ফেসবুক অ্যাড ধরেন 7-8-9 বছর ধরে দিচ্ছি, আমার বেশ ধৈর্য আছে। তবে আমি মনে করে আরো বেশি ধৈর্য ধরতে হতো। আরেকটা হলো আরো বেশি ক্রিয়েটিভ টেস্ট করতে হতো, ছবি টেস্ট করতে হতো।
আমি হয়তো 100, 120, 150টার মতো টেস্ট করেছি। আরো বেশি টেস্ট করতে হতো, এটা শিওর। আরেকটা, স্কেলিং করার আগে আমার ক্লায়েন্টকে তার পেমেন্ট প্রসেসরকে ঠিক করে নিতে হতো যে স্কেলিং করার সময় রিফান্ড অনেক বেশি আসে। এই রিফান্ডের জন্য প্রসেসরে কোনো প্রবলেম হবে নাকি, পেমেন্ট প্রসেসরে যে প্রবলেমটা হয়েছে এটা কোম্পানির সাথে ক্লিয়ার করে নেওয়া উচিত ছিল যে আমরা স্কেল করছি, রিফান্ড হবে, আমাদের প্রবলেম হবে নাকি। আর যদি প্রবলেম হয় আমাদের একটা ব্যাকআপ পেমেন্ট প্রসেসর লাগবে, একটা না একাধিক পেমেন্ট প্রসেসর লাগবে। ওই জিনিসটা করা হয়নি। এর জন্য জানুয়ারি মাসে এসে 20 দিনে 90,000 খরচ হয়েছে। আমাদের জানুয়ারি মাসে $1,65,000 খরচ করার ইচ্ছা ছিল, তবে আটকে গেছি। এখানে জানুয়ারি মাসে 2 নাম্বার উইকে আমরা প্রতিদিন $5,500 খরচ করছিলাম। $5,500 মানে এই ক্যাম্পেনে দিনে $2,500 আর এই ক্যাম্পেনে দিনে $3,000। সো 3 আর 2.5 $5,500 30 দিয়ে গুণ দিলে আসে $1,65,000। এটা করা হয়নি। সো হয়তো কয়েক মাস পরে আবার শুরু হবে। সো এনিওয়ে, আশা করি ভিডিও থেকে কিছু না কিছু শেখার হয়েছে। আপনি খেয়াল করেন আপনারা যখন ক্যাম্পেইন স্কেল করবেন কিভাবে ভাবতে হয়, মেন্টালিটিটা কি থাকবে আর কি। ভিডিওটা যদি পছন্দ হয় কমেন্টে জানাতে পারেন, লাইক এবং শেয়ার করতে পারেন। ভিডিওটা যদি পছন্দ না হয় তাহলে দয়া করে কমেন্টে জানান কেন পছন্দ হয়নি, এবং এরকম ভিডিও যদি আগামীতে পেতে চান চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করেন। দ্যাটস ইট, কথা হবে।